এটা নয় যে গুরুচণ্ডাল থেকে মুক্তি বা গুরুচণ্ডালের মতো প্রভাব থেকে মুক্তি মানে আপনার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ম্যারেজ লাইফের প্রবলেমটা কিন্তু শেষ হওয়া তো অনেক পরের কথা, কোনো রকম ভাবেই মিনিমাইজ হচ্ছে না। বিদেশ যাত্রা বা বিদেশ রিলেটেড ম্যাটারে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি। আর ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুচণ্ডালের হ্রাস হওয়া অত্যন্ত শুভ একটি সমন্বয়। দেখুন, আমি প্রথমেই আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি, আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে গুরুচণ্ডাল যোগের একটা প্রভাব রাশিচক্রের প্রত্যেকটি রাশি, যে শুধু স্যাজিটেরিয়াস বা ধনু পাচ্ছে তা নয়, আমরা অ্যারিস থেকে পাইসেস প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এরকম একটা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর এই প্রভাব যে আপনাকে প্রভাবিত করছে এটি নিয়ে কোনো ডাউট নেই, কারণ ধনু রাশির খেয়াল করে দেখুন তাদের যোগাযোগগুলো 99.99% হয়ে কেটে যাচ্ছে। আমরা দেখছি যে সে যোগাযোগ করছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে এই তো এবার যোগাযোগ প্রমিসড, এবার যোগাযোগটা হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে এই তো এবার সবকিছু ঠিক আছে, এই তো এবার একটু বেটার দিকে আমরা যেতে পারবো। কিন্তু সমস্যা যখন আমরা দেখছি যে না, অনেকটা এনহ্যান্সিং দিকে আমরা পৌঁছে গেলাম, অনেকটা পজিটিভ জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছে দিলাম, তারপরেই যেন যত সমস্যা, যত ডিস্টারবেন্স, যত জটিলতাগুলো কিন্তু আসা শুরু করে দিল। দেখুন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কয়েকটা কথা জানাতে চাই, কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, প্র্যাকটিক্যালি গুরুচণ্ডাল যোগের মতো একটা প্রভাব প্রায় অনেক জাতক জাতিকারাই পাচ্ছেন, বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময়ে দূরে সেটেলমেন্ট নিয়ে একটা পরিকল্পনা হচ্ছে, তারা পরিকল্পনাকে সফল করতে পারছেন না। ম্যারেজ রিলেটেড ইভেন্টে অনেকটা অগ্রসর হয়েও যেন আপনার বৈবাহিক জীবন কেন্দ্রিক বিষয়ে একটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আপনি চাইছেন যে প্রবলেম থেকে মুক্ত হন, আপনি চাইছেন যে আপনার ফাইন্যান্স বেটার দিকে যাক, আপনি চাইছেন আপনার ম্যারেজ লাইফের প্রবলেমটা চিরতরে শেষ হোক, কিন্তু আপনার ম্যারেজ লাইফের প্রবলেমটা কিন্তু শেষ হওয়া তো অনেক পরের কথা, কোনো রকম ভাবেই মিনিমাইজ হচ্ছে না। আই মাস্ট সে, যাদের ম্যারেজ লাইফে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স চলছে, আই মাস্ট সে যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবস এর একটা জায়গা এই মুহূর্তে রয়েছে, তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা পাবেন। এই যোগ দেখুন, এই যোগ কি করছে আপনার জিনিসে, আপনার হওয়া জিনিসে, আপনার পাওয়া জিনিসে, যেটা নিয়ে আপনি ওয়েল প্রিপেয়ার্ড যে দিস উইল গোয়িং টু হ্যাপেন, এটা হবে, আপনি পরিকল্পনা করে ফেলেছেন এবং আপনি জানেন অলমোস্ট সেই জায়গাটা সফল হতে পারে, কিন্তু পরিকল্পনা করার পরও আই মাস্ট সে আপনি এগোতে পারছেন না। ইউ প্ল্যান্ড এ লট, কিন্তু আপনি দেখছেন শেষ মুহূর্তে এসে, সেই বলে না তীরে এসে তরি ডুবে যাচ্ছে, একদমই তাই। তীরে এসে আপনার তরি কিন্তু ডুবে যাচ্ছে, তীরে এসে তরি কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না। দেখুন, যে সমস্ত জাতক জাতিকাদের তীরে এসে যাদের তরি ডুবছে বা যারা তীরেও পৌঁছাতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, এবং এটির সম্ভাবনা অনেকটাই হিউজ। যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে স্টেবল হতে পারেননি, নিজের ফাইন্যান্স থেকে শুরু করে নিজের বিভিন্ন রকম বিষয়ে আপনি প্রবলেমের জায়গা ফেস করছেন, সেই জায়গা থেকে আমি মনে করি রিল্যাক্সেশন আসবেই, সেই জায়গা থেকে উন্নতির অবকাশ দেখা যাবে।
এবং সব থেকে বড় সমস্যা যেটা বা যে জায়গাটাই সব থেকে বড় একটা প্রবলেম আজকের দিনে দাঁড়িয়ে আপনার রয়েছে, সেটি হলো সেটেলমেন্টের অভাব। তাই না? আপনি নিজেকে খেয়াল করে দেখুন তো, সেটেল করতে পারছেন কিনা। সেটেল করতে পারছেন না। আপনি চাইছেন, পারছেন না। আপনি ম্যারেজ লাইফ নিয়ে এতটাই চিন্তায়, ম্যারেজ লাইফ নিয়ে এতটাই ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আপনি ম্যারেজ লাইফের প্রবলেমগুলোকে সমাধান জায়গায় নিয়ে আসতে পারছেন না। তো যাদের ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হচ্ছে না এবং বারবার যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ে ঠিক হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের পজিটিভ জায়গা পাওয়া যাবে। দেখুন, আমি যেটা বললাম, আপনি রাস্তা দিয়ে চলছেন, দেখছেন একটা বড় বাধা রয়েছে রাস্তায়, বড় একটা গর্ত, বড় একটা প্রাচীর। এবার ধরুন প্রাচীরটা নেই, তাহলে কি হবে? আপনার রিল্যাক্সেশন আসবে। এবার ধরুন প্রাচীরটা সরে গেল কোনো কারণে, তাহলে আপনি সহজভাবে যেতে পারবেন। দিস ইজ দ্য পয়েন্ট। এটা নয় যে গুরুচণ্ডাল থেকে মুক্তি বা গুরুচণ্ডালের মতো প্রভাব থেকে মুক্তি মানে আপনার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, নো। বাট এটা যে আপনার লাইফ চলছিল ঠিকই, কিন্তু মাঝে একটা বড়সড় স্ট্রাগল চলে এসেছিল। সেই স্ট্রাগল থেকে আপনি এবার কিন্তু অন্তত পক্ষে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, তেমন আশা, তেমন ভরসা আমরা কিন্তু রাখতে পারি। তেমন কিন্তু পজিটিভ জায়গায় কিন্তু আমরা নিজেদেরকে উত্তীর্ণ করতে সমর্থ হব। তবে এই সময়ে কোনো গ্রিডি নেচার ধনুর জন্য শুভ হবে না। গুরুচণ্ডালের প্রভাব থেকে যখন মুক্ত হবেন, আপনার কাছে অনেক নতুন অপরচুনিটিস আসবে, আপনার কাছে নতুন নতুন সুযোগগুলো আসবে। কিন্তু এই সময় অতিরিক্ত সুযোগ ধরতে গিয়ে আবার ভুল হতে পারে। তার মানে বিষয়টি এরকম, হিতে বিপরীত হতে পারে। চলছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই হিতে বিপরীত হয়ে গেল, সেটা তো গ্রহণযোগ্য নয়। চলছে চলুক, কিন্তু সেটা যেন পজিটিভ দিকেই যায়, এই বার্তাটুকু অন্তত পক্ষে থাক। যাদের পরিস্থিতি ঠিকঠাক চলছে না, চলার ক্ষেত্রে বাধা রয়েছে, একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন, একটা অশান্তির মধ্যে রয়েছেন, একটা অশান্তির পর্যায়ক্রমের মধ্যে রয়েছেন, তারা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট পাবেন। দ্যাট ক্যান ভেরি শিওর, দ্যাট উইল বি ভেরি শিওর ফ্রম মাই এন্ড। এবং সেটি আপনার জন্য উন্নতির অবকাশ প্রোভাইড করবে, সেটি আপনাকে আরো ভালো রাখবে। এই গ্রহযোগের প্রভাবে আপনার কিছু হওয়া কাজ বিগড়ে গেছে, কিছু মানিটারি প্রবলেম আপনার অলরেডি হয়েছে, কিছু মানিটারি বিষয় নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে আছেন, কিছু মানিটারি বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। যাদের মানিটারি বিষয় নিয়ে দুশ্চিন্তা মিনিমাইজ হতে চাইছে না, যাদের মানিটারি বিষয় নিয়ে খুব সমস্যা, একটা লোন, তবে শোধের দিকে যারা বিদেশে থাকেন ধনুরাশির, তাদের জন্য এই ট্রানজিটটা খুব ভালো। বিদেশ যাত্রা বা বিদেশ রিলেটেড ম্যাটারে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিদেশ রিলেটেড ব্যাপারে আপনার গ্রোথ, আপনার অপরচুনিটিস, আপনার ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা দেখতে পারবো। এটা কিন্তু অনেক বেশি তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রবণতা আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি। কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে সমস্যা আছে, বিশেষ করে কিছু কেনার পর, জমি হোক বা অন্য বাড়ি হোক, হ্যাঁ কিছু একটা কিনেছেন, ক্রয় করেছেন, তারপরে যেন জীবনচক্রে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে গিয়েছে। তো যাদের এরকম একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে গিয়েছে, অশান্তির ভাইবস তৈরি হয়েছে, তারা ভালো ফল পাবেন। তারা নিঃসন্দেহে ডেভেলপমেন্টের একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে সমর্থ হবেন। সরকারি চাকরির ক্ষেত্রে একটা বড় বাধা পেলাম আমরা ধনুরাশির ক্ষেত্রে, তাদের সেই বাধাটা কিন্তু রিলিজ হবে বলে মনে হচ্ছে। সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বে। যে কোনো ধরনের চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রসপারিটি বা প্রোগ্রেসের মাত্রা বাড়বে। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, আপনার ডেভেলপমেন্ট হতে বাধ্য। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, আপনার উন্নতি হতে বাধ্য। সুতরাং আপনার এই পজিটিভ জায়গাটাকে তৈরি করতে হবে। নিজেকে সময় দিন, নিজের পরিকল্পনাগুলিকে সময় দিন, সঠিকভাবে কিছু পরিকল্পনা করুন, সঠিক প্রসেসের মধ্যে দিয়ে এগোনোর চেষ্টা করুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। আপনার জন্য ভালো কিছু যে অপেক্ষা করে রয়েছে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার জন্য ভালো কিছুর অপরচুনিটি যে রয়েছে,
সেটা কিন্তু আমরা শিওরিটি দিয়ে বলতে পারি। এবং বন্ধ হয়ে যাওয়া ম্যারেজ লাইফের প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধানযোগ্য জায়গায় আসবে। বিশেষ করে যাদের বিয়ে ঠিক হয়ে বিয়েটা হয়নি, বিয়ে ঠিক হয়ে বিয়ের জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারেননি, ম্যারেজ ঠিক হওয়ার পরও যেন ঘটনাগুলো পজিটিভ দিকে যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা, পজিটিভ জায়গা সেটা কিন্তু পাওয়া যাবে। বিশেষ করে ম্যারেজ ভেঙে যাওয়া, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম জানেন তো, যে বিয়ে ঠিক হলো বিয়ে ভেঙে গেল। খুব খারাপ লাগে এটা, যে বিয়ে ঠিক হওয়ার পর যদি বিয়ে ভেঙে যায়, ঠিক আছে, খুব কষ্টের, এটা প্র্যাকটিক্যালি কষ্টের। যদিও আমি মনে করি ঈশ্বর নিশ্চয়ই চেয়েছেন যে নেগেটিভ জায়গায় না হোক, তাই কারণে হয়তো অনেকের বিয়ে ভাঙে। আবার অনেকে দেখবেন বিয়ে পুরো ঠিক, মোটামুটি একদম ফাইনাল, সেই জায়গায় গিয়ে বিয়েটা ভেঙে গেল। এটা কষ্টের, এটা খারাপ লাগা কাজ করে, প্যারেন্টসের উপর একটা প্রেশার আসে। আর ধনু রাশির বিগত কয়েক মাসের মধ্যে আমরা অনেকের ক্ষেত্রে এই সেম ইভেন্ট কিন্তু দেখেছি, যে কারণে প্রবলেমটা অনেক বেশি। আমি মনে করি যাদের এই ধরনের একটা ইভেন্টের কারণে জীবনচক্রে বাধা এসেছে, জীবনচক্রে দ্বিধা এসেছে, জীবনচক্রে অশান্তি এসেছে, তাদের সেই অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটাও এবার অন্তত পক্ষে তৈরি হবে, বা অশান্তি মুক্ত হয়ে আপনারা কম বেশি পথ চলতে পারবেন, ভালো থাকতে পারবেন বলে আমি আশা রাখছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।